গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। হচ্ছে মায়াপুরে, মানে আমার কাকিমা, দাদা, বৌদি আর আমি এই চারজন মিলেই যাচ্ছি। মা যাচ্ছে না, মায়ের একটুখানি পায়ের ব্যথাটা একটুখানি বেড়েছে, ওই জন্য যাচ্ছে না। তো যাই হোক, আজকের পুরো ভিডিওটা জুড়েই থাকবে মায়াপুরের ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধটুকুনি থাকলো। আর কিন্তু কেউ প্লিজ স্কিপ করে দেখো না, তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। এই যে আমরা সকলে মিলে এবারে বেরোচ্ছি। চলো, আজকের দিনটা নিশ্চয়ই ভালোই কাটবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সন্তোষ কোথায় গেল। সন্তোষের অ্যাকচুয়ালি সেদিনকে একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, যার জন্য সন্তোষ কিন্তু জয়েন হতে পারেনি। আর আমার মায়ের তো বললাম পায়ে ব্যথা, তার জন্য মায়াপুরটা যেহেতু ঘুরে ঘুরে দেখার জায়গা, তো মায়ের পক্ষে সম্ভব না, তাই মায়েও গেল না, আমরা চারজনাই যাচ্ছি। আর শীতকালে দেখবে একটুখানি ঘুরতে টুরতে যেতে বলো, পিকনিক করা বলো, সমস্তটাই ভালো লাগে। আর আগের দিনকে পিকনিকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা তোমরা সকলে অনেকটাই এনজয় করেছো, তার জন্য অনেক ভালোবাসা। আর আমাদের শান্তিপুর থেকে না মায়াপুরটা বেশি দূর না, জানো তো। আমরা টোটো করেই কিন্তু স্বরূপগঞ্জ ঘাট পৌঁছে যাচ্ছি। আর আমাদের টোটো ভাড়া লেগেছিল 250 টাকা চারজনার। আর এখন তো স্বরূপগঞ্জ ঘাটে পৌঁছেই গেলাম, যেটাকে হুলোর ঘাট বলে। তো এই ঘাটটা পেরোলেই কিন্তু মায়াপুর। এখন ঘাটের টিকিট কেটে নেওয়া হচ্ছে। তো টিকিটের ভাড়া হচ্ছে 3 টাকা করে। তো টিকিট কেটে নেওয়া হলো, এবার আমরা ঘাট পেরোবো। আর দেখো, আমি কিন্তু কোনো ট্রাভেল ব্লগার নই, আমি আমার লাইফস্টাইলটাকে তুলে ধরি। আমি যেখানে যেখানে ঘুরতে যাই, যেখানে আমি কিছু কিছু ইনফরমেশান কালেক্ট করি, সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তো এবার আমরা ঘাটটাকে পেরোচ্ছি। তো আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। এখান থেকে কিন্তু তোমরা চাইলে হেঁটে হেঁটেও পুরোটা যেতে পারো মন্দির পর্যন্ত, আর টোটো করেও যেতে পারো। আমরা কিন্তু টোটো করে গেছিলাম। আর এখানে কিন্তু টোটোওয়ালারা যেমনভাবে চার্জ করে, তোমাদের কি বলবো, যারা মানে জানো না তাদেরকে প্রচুর টাকা করে চার্জ করবে। বিশ্বাস করবে কিনা জানি না, আমরা কিন্তু 5 টাকা করে, মানে প্রত্যেক জোড়াকে 5 টাকা করে গেছিলাম মায়াপুরে। 20 টাকা আর কি লেগেছিল আমাদের চারজনার। আর এরকম যেতে যেতে প্রচুর মন্দির পড়বে, তোমরা যদি হাঁটতে হাঁটতে যাও মন্দিরগুলো ঘুরতে ঘুরতেও যেতে পারো। তো আমরা তো যেহেতু টোটো করে গেছিলাম, তাই আর মন্দিরগুলো ঘোরা হয়নি। আর এরকম প্রচুর দোকান দেখতে পাওয়া যাবে যেতে যেতে। তো খুব বেশি দূর কিন্তু নয়, চাইলে কিন্তু হেঁটেও আসা যায়। আর এবার আমরা কিন্তু চলে এলাম মায়াপুর মন্দিরে। এবারে আমরা মায়াপুরের ঠিক 1 নম্বর গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে ঠিক ডান দিকেই পড়বে অনেক ভোগের কাউন্টার। তো যেখান থেকে ভোগের কুপন কেটে নিতে হবে। যেহেতু আমরা প্রায় 2টো নাগাদ এসেছিলাম মায়াপুরে, যার জন্য প্রত্যেকটা ভোগের কাউন্টার কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তোমাদের সাজেস্ট করব তোমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি আসো আর এসে কিন্তু টিকিটটা কেটে নাও। আমরা কিন্তু শুধু সুলভ ভবনের টিকিটটাই পেয়েছিলাম। আর এখন শিল্পবাজ্যের একটু ভজন কুটিরে ঢুকছি, আর তোমাদের সাথে একটুখানি হরিনাম সংকীর্তনটা শেয়ার করি। চলো শুনতে থাকো। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মনটা ভরে গেল শুনে। তো এরপরে দাদা সুলভ ভবনের কুপনটা কেটে নিল। এবার আমরা যাচ্ছিলাম সুলভ ভবনের দিকে। আমরা মায়াপুরে চলে এসেছি। আর প্রথমেই আমরা ভোগের কুপন কেটে নিলাম, যদিও বা অনেকটা দেরিতে আসা হয়েছে, তার জন্য ভোগের কুপনটা কাটতে একটুখানি দেরি হয়ে গেল আমাদের। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তো 4টের সময় মন্দির খুলবে, তারপরে মন্দিরগুলোকে দেখা হবে আর কি। তো যেহেতু আমরা অনেকটাই দেরি করে এসেছিলাম, আর যার জন্য আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল।
আমরা তো মন্দিরের পাশ দিয়ে সুলভ ভবনে পৌঁছালাম। তো পৌঁছানোর পর আমাদের গেল মাথা ঘুরে, কারণ ওখানে এতটা বড় লাইন ছিল। তো প্রায় আমাদের খেতে খেতে 4টে বেজে যেত, যার জন্য আমরা একটুখানি যাচ্ছিলাম গদা ভবনের দিকে, যদি সেখানে গিয়ে খাবার কোনো ব্যবস্থা করতে পারি। জানতাম যে গদা ভবনে গেলেও কোনো লাভ হবে না, কারণ ওখানকার ভোগের টিকিট 12টা-1টার মধ্যে শেষ হয়ে যায়। তো আমরা বাইরে থেকেই কিন্তু খাবার খেয়ে নিয়েছিলাম সুলভ ভবনের টিকিট কাটা সত্ত্বেও। আর দেখো বাইরে থেকে হোটেল থেকেই নিয়ে নিয়েছিলাম। তো নিরামিষ খাবার ছিল, সোয়াবিন, ডাল, তরকারি, ভাজা। তো সবটাই ভালো ছিল, কিন্তু বলে না কপালে না থাকলে কিছুই হয় না। তো আমরা কিন্তু ভোগের টিকিট কেটেও ভোগ কিন্তু খেতে পারলাম না। তো খাওয়া দাওয়ার পর আমরা আবারও মন্দিরে প্রবেশ করলাম। তো তখনও 4টে বাজেনি, তাই মন্দিরেও খোলা পাইনি। তো আমরা ডিসাইড করলাম একটুখানি গোশালার দিকে যাব। আর এটা হচ্ছে থিয়েটার, তোমরা চাইলে থিয়েটার দেখতেই পারো। আর রাধা মাধবের মন্দিরের সামনে দিয়েই আমরা গোশালার দিকে যাব। তো তার আগে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। এবারে যাচ্ছি আমরা গোশালার দিকে। আমরা কিন্তু গোশালায় হাঁটতে হাঁটতেই গেছিলাম। তোমরা যদি চাও তাহলে কিন্তু টোটো ধরেও আসতে পারো। মন্দিরের ভেতরে অনেক টোটো পাবে, দেখতেই পাচ্ছ, মাথাপিছু 10 টাকা করে নেবে। আর যেহেতু মায়াপুরের এরিয়াটা অনেকটাই বড়, গোশালাটা কিন্তু একদম অন্য প্রান্তে, অনেকটাই মন্দির থেকে। তো তোমরা চাইলে টোটো করে আসতেই পারো। আর সামনেই গরুর গাড়ি দেখে বুঝতেই পারছো আমরা গোশালায় পৌঁছেই গেছি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো গোশালার ভেতরে ঢুকে দেখলাম প্রচুর লোক। আসলে সেদিনকে রবিবার ছিল, তার জন্য। আর মানুষ এই শীতকালেই কিন্তু একটুখানি সবাই বেরোতে ভালোবাসে। তো চলো এবার আমরা ওপরে উঠছি গোমাতাকে দর্শন করার জন্য। আর প্রথমেই ঢুকতেই দেখতে পাবে অনুদান কেন্দ্র। তোমরা যদি এখানে কোনো অনুদান দিতে চাও তো তোমরা দিতে পারো। আর এখন তোমরা গোমাতাকে নিশ্চয়ই দর্শন করছো। আর ওদের শিংগুলো আমার শুধু দেখলেই গাটা ছমছম করে। আর এত গোমাতা এখানে, তো তোমরা চাইলে একটু এরকমভাবে আদরও করতে পারো। আর এই গরুটাকে দেখে আমার এত ভালো লেগেছে, দেখো কি সুন্দর মুখ বাড়িয়ে রয়েছে। প্রত্যেকটা এত সুন্দর লাগছিল দেখতে, আর এত বড় বড় শিং, সত্যি। তো এরপরে আরেকটুখানি ভেতরে ঢুকলাম। তো এইখানটায় কিন্তু তোমরা চাইলে কিন্তু খাবার ওজন করেও গোমাতাকে দান করতে পারো। তো এখানেও প্রচুর গাভী ছিল। আর এই যে গাভীদের খাবার, তো সেটাকে ওজন করে তোমরা দিতে পারো। আর গোশালার ঠিক নিচেই এখানে কিন্তু ক্ষীর বলো বা ঘি সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে, যার রেটটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এরপরে আমরা আর সামলাতে পারলাম না নিজেদেরকে। তো আমরাও কিন্তু একটুখানি গরুর গাড়িটা চড়েই নিলাম। এই ফার্স্ট টাইম গরুর গাড়ি চড়ছিলাম, বুঝলে তো। তার এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের সাথে শেয়ার করি, ভীষণ আনন্দ লেগেছে আমাদের। এরকম গরুর গাড়ি সচরাচর চড়া হয়নি কোনোদিনও। তো মায়াপুরে এসে সেই স্বপ্নটাও পূরণ করে নিয়েছি। আর এই গরু গাড়িতে মাথাপিছু 10 টাকা করে নিয়েছিল। আর বেশ অনেকটাই কিন্তু ঘুরিয়ে আবার আমাদেরকে রাধা মাধবের মন্দিরের কাছে নামিয়ে দিয়েছিল। তো তারপরে ওখান থেকে আমরা একটুখানি ফোয়ারাটা দেখতে এলাম, খুবই সুন্দর। আর এটা হলো রাধা মাধবের মন্দির, যেখানে ক্যামেরা মায়াপুরের তো কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাউড নয় ভেতরে। তো বাইরে থেকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর 4টে বেজে গেছিলো, তাই মন্দিরটা খুলেও গেছিলো। আমরা একটু বাদে দেখতে আসবো আরতি। আর এখানে কিন্তু রাধাকৃষ্ণ সহ অষ্টসখী আর সাথে নরসিংহদেবের পূজিত হন।
তো খুবই সুন্দর লাগে সেই আরতি দেখতে, সেটা তো শেয়ার করা সম্ভব নয়। আর এরপরে আমরা একটুখানি যাচ্ছিলাম চন্দ্রোদয় মন্দিরের দিকে। তো এখানে কিন্তু এখন নতুন মন্দিরটা ওপেন হয়েছে, কিন্তু তোমাকে অনুদান হিসাবে 50 টাকা করে দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে, 50 টাকা করে স্টার্ট আর কি। তো আমরা ভেতরে ঢুকিনি, তোমরা চাইলে ভেতরে ঢুকতেই পারো। আর ঠিক চন্দ্রোদয় মন্দিরের পেছন দিকটাই এরকম হরিনাম সংকীর্তন হচ্ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মন ভরে হরিনাম সংকীর্তন শোনার পর চলে আসলাম শিল প্রভুপাদজির মন্দির দর্শন করার জন্য। আর প্রত্যেকটা মন্দিরে ঢোকার আগেই ব্যাগ, জুতো, মোবাইল সমস্তটাই কিন্তু জমা দিয়ে তারপরে ঢুকতে হবে। তো তার জন্য আমরা জমা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা মন্দির আমাদের দর্শন করা কমপ্লিট। এরপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মন্দিরের ভেতরে এরকম প্রচুর দোকানের স্টল দেখতে পাবে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে পারচেস করে নিতে পারো। আর আমার এই চ্যানেলে মায়াপুরের আর একটা ভিডিও কিন্তু রয়েছে, সেখানে কিন্তু প্রচুর ইনফরমেশনও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আর এখন দেখতে পাচ্ছ জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরের মূর্তি, খুব সুন্দর। বন্ধুরা, আমাদের আজকে ঘোরা খুব সুন্দরভাবেই হলো। ঠাকুরের আরতি টারতি সমস্তটাই দেখলাম, খুবই ভালো লাগলো। তো এবার হচ্ছে বাড়ি যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আবার নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই হাজির হয়ে যাব। টাটা।